আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব এই ফার্মে মুরগিগুলারে আমি কীভাবে খোলামেলা পরিবেশ সেট আপ করে দিছি, আর এরা ঘাস পাতা অনেক পছন্দ করে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো চলে আসলাম ঘাস পাতা নিতে। এটা হচ্ছে কমলি শাক, আরও অন্যান্য শাক আছে, তো ওগুলো আমি কেটে নেব। আর এখন আমি দেখাবো ওদের কোথায় সেট আপ করছি। তো এটা হচ্ছে একটা পুরনো টিনের ঘর। এটা আমরা আগে বসবাস করতাম, এখনও বসবাস করি মেহমান আসলে। তো অর্ধেকটা আমি নিয়ে নিছি মুরগির থাকার জন্য। তো আমি আসতে ওরা উড়ুড়ি করতেছে খাবার খাওয়ার জন্য। তো এখানে একটা খাট ছিল, ওটারে আমি সরাই নাই। এই যে আরও অনেক পায়াগুলা ডাসাগুলা আছে, ওগুলা দিয়ে আমি দিয়ে দিছি খাটের উপরে, যেন ওরা রাত্রে হলে থাকতে পারে। মাটিতে যেন না থাকতে হয়, মাটিতে থাকলে তো ওদের শীতে ঠান্ডা লাগতে পারে, সেই জন্যে ওরা খাটের মাথায় থাকে। এই যে আমি এখন শাকগুলা ঢেলে দেব। দেখতেই পাচ্ছেন ওরা কি সুন্দর করে শাকটা খাইতেছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন, ওরা শাক অনেক পছন্দ করে। আমি প্রতিদিনই দুপুরবেলা ওদেরকে শাক দিয়ে থাকি। তো প্রতিদিনই বিভিন্ন ধরনের শাক ওরা খেয়ে থাকে, যেমন পালং শাক, এলুচি শাক, কমলি শাক, আরও অন্যান্য শাক আছে, ওদের সেগুলোর নাম মনে আসতেছে না। তো ওদেরকে আমি দিয়ে থাকি। আর এই যে আমার এখানে আমি নেট দিয়ে চারদিক দিয়ে বেড়া দিয়ে দিছি, যাতে করে ওরা বাহিরে না যেতে পারে, এখানেই থাকে। আর জায়গাটা অনেক পরিষ্কার করে দিছি, যাতে করে ওরা এখানে ঘুরতে পারে। এখানে আমি খাবার দিই। আর রোদ উঠলে ওরা রোদের তাপে বসে থাকে, এতে করে ঠান্ডাটা একটু কম লাগে। তো এই জন্যই এরকম আমি সেট আপ করে দিছি। তো আমার নেট কিনতে লেগেছে 1300 টাকা। এখানে আমার 1300 টাকার নেট লেগেছে, 1300 টাকা দিয়ে পুরোটা হয়ে গেছে। তো সকালবেলা আমি ওদেরকে খাবারের যেটা খাইতে দেই সেটা হলো মিক্স খাবার, ধান, ভুট্টা, এখন নাহার যে ব্রয়লারটা ওটা, আর সরিষা খোল, যাতে ওদের শরীরটা গরম রাখে, সেই খাবারটা দিই সকালবেলা। দুপুরবেলা এই শাকগুলা দিই, প্রতিদিনই আমি এই শাকগুলা দিই। আর বিকালবেলা রাত্রেবেলা আবার ওই মিক্স খাবারটা দিই। তো ওদের রুটিন এভাবেই চলতেছে। ওদের বয়স হচ্ছে 3 মাস, আর 2 মাস পর্যন্ত এই মিক্স খাবারটা খাওয়াবো। তো 5 মাস হলে তারপরে লেয়ার ওয়ান যে খাবারটা আছে সেটা ওদেরকে আমি খাইতে দেব, কারণ ওই সময় ওরা ডিমের উপযুক্ত হবে, সেই জন্যে। আপনারা যারা মুরগি পালন করেন এবং কিভাবে শাকটা খাওয়ান, অবশ্যই সবাই তো শাক পাতা খাওয়ান। তো কিভাবে খাওয়ান, কিভাবে খাওয়ালে উপকার হবে, যদি একটু কমেন্টে বলতেন তাহলে আমার অনেক উপকার হতো, কারণ আমি এভাবে শাকটা দিই। আর কিভাবে দেওয়া যায় অবশ্যই কমেন্টে জানাবেন। তো ওদেরকে আমি ওষুধের পানি দিলাম। ওদের 2 মাস পূর্ণ হয়ে গেছিলো, তারপরেও কৃমির ডোজ দেই নাই। তো 2.5 মাসের সময় আমি কৃমির ডোজটা দিলাম। তো এইটাই হচ্ছে কৃমির পানিটা খাচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।